যারা বাতিল ফেরকা আলেম ওলামা সবাই হুজুরের কাছে একটা চিঠি লিখলেন, হুজুর আট্টশী হুজুর বরাবর চিঠি লিখলেন, হুজুর আপনি এই যে মানুষগুলো যে ফল দেয় দুধ দেয় আপনাকে যে ফসল আদি দেয় এইটা আপনি কোন ফতোয়ায় পান করেন, আমাদেরকে ফতোয়া দিতে হবে। যদি এর মাসলা না দিতে পারেন আপনাকে নাকে কর দিয়ে এই জমিন ছাড়তে হবে, হয় আপনি থাকবেন না হয় আমরা হক্কানি আলেম ওলামা থাকবো। আলেমদের কথা শুনে হুজুর একটা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা কি বলতে চান আপনারা? বলে আপনার সঙ্গে বায়াস করতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। শরিয়াতে কমতি ছিল না, মারিফাতে কমতি ছিল না, হাকিকতে কমতি ছিল না। শরিয়াত তরিকত হাকিকত মারিফাত কোন তাই মুর্শিদের ভিতরে কম ছিল না। যারা দেখেছে সেই পাগল হয়েছে। ভাগ্যগুণে কামেল পীরের নসিব পাওয়া, ভাগ্যগুণে কদম পদধূলি পাওয়া নসিব লাগবে রে বাবা। এই জন্য একবার বলবো আপনারা যে দেখে আসেন কোন দরবারে আমরা যাই, কোন দরবারে আজকে কে কি বললো, কোন মৌলবী কি বললো, কোন ফতোয়া শুনে আপনারা দরবার শরীফের দিকে আঙ্গুল তোলেন। আমি আপনাদেরকে বলবো একবার যে দেখার জন্য বাবারা আমার। যদিও মানুষ সমাগম কম তবু দুই চারটে কথা বলে গেলাম, যাওয়ার জন্য অনুরোধ করে গেলাম যে দেখে আসবেন মুসলমান বাবারা আমার, এ ভাইরা আমার, বন্ধুরা আমার। কেবলা জান হুজুর বললেন, বাবা কবে বসতে চান? বলে হুজুর আগামী শুক্রবারে আমরা বসবো। হুজুর বললেন ঠিক আছে বাবা আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। আমি রাজি বাবা। ফরিদপুর জেলার যত আলেম ছিল সবাই ঘোড়ার গাড়ি ভরে কিতাব নিয়ে আসলেন, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আট্টশী আসলেন সদরপুরে। হুজুর পাকের সঙ্গে বায়াজ হবে একদম ঘোষণা দিয়ে দিল, এ মুসলমান সবাই আট্টশী হুজুরের ভণ্ড। এটা যাচাই করার জন্য হক্কানি আলেম ওলামা আসতেছে, এটা দেখার জন্য তৎকালীন জামানায় আলেমরাও যেমন ভিড় জমাইছে, সাধারণ পাবলিকও ভিড় জমাইছে, হাজার হাজার মানুষ ময়দানে। হুজুর পাক দেরি করেছে, 5 মিনিট দেরি হয়ে গেছে। এবার লোকজনে বলে, হুজুর আপনি দেরি করলেন কেন? বলে, হুজুর বাবা 5 মিনিট আমার লেট হয়েছে, আর কিছু আশেকান এসেছিল বাবা ঢাকা থেকে, তাদের বিদায় দিয়ে আসতে একটু সময় লাগছে বাবা, 5 মিনিট দেরি হয়েছে, আমি দুঃখিত এর জন্য। বাবা বসেন। তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি বসেন। হুজুর বলেন, বাবা যেহেতু বায়াত মাহফিল তর্ক বিতর্ক হবে, জয় পরাজয় হবে, তবে এখানে একজন বিজ্ঞ আলেম সভাপতির প্রয়োজন। কারণ আজকে এখানের মধ্যে একজন বিজ্ঞ আলেম যদি থাকে সে রায় দিবে। বাবা আপনারা কারে বিচারক বানাইছেন, কারে সভাপতি বানাইছেন? হুজুর আমরা বানাইনি না, আপনি একজন বানান। হুজুর বলেন, বাবা আপনারা কেন বানান নাই? হুজুর কারে দিব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। বিজ্ঞ বিজ্ঞ আলেম কারে থুয়ে কারে দিব? আপনি একজনকে বানান। হুজুর বলেন, ঠিক আছে বাবা তাহলে আমি যদি বানাবো। হুজুর বলেন, বাবা তাহলে ওই যে লোকটা বসে আছে ওই লোকটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে বলেন মারহাবা। যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো গো। দয়াল মুর্শিদ ডাকতে বলেন, বাবা ওই ব্যক্তি সভাপতি হবে। লোকজনে হাসাহাসি শুরু করে দিলেন। সবাই বলে, আগে জানতাম আট্টশী হুজুর বন্ড, এতে একেবারে তার সিরা বেয়াদব। আট্টশী হুজুরকে নিয়ে বাদে মন্তব শুরু করে দিলেন, সবাই গালাগালি শুরু করে দিলেন। হুজুর বলে, উনি তো আমাদের বাড়ির পাশে বাড়ি, উনি 40 বছর বয়স, 40 বছর পর্যন্ত উনি বুবা, কথা বলতে পারে না, এই লোকটারে সভাপতি বানাইল। আসলে আট্টশী হুজুর আগে জানতাম কিছুটা জানে, কিছুই জানে না। উনি একদম অপদার্থ, ওনাকে নাকে পর্দে দরবার থেকে বিতাড়িত করা লাগবে। সবাই আলেমরা প্রস্তুতি নিলেন। আলেমরা কয়, হুজুরকে কান থেকে এমন ভাবে লজ্জা বেজ্জতি করা হবে, মুখে সুনকালি মাখায়া। কারণ একজন বুবারের সভাপতি বানায়, এর মতো কাজ্জাব, এর মতো লম্পট আর দুনিয়ার মধ্যে নেই। হুজুর বলেন, বাবা আপনারা কথা হাসাহাসি করেন, কথাবার্তা বলেন। বলে, কেন বলতেছিস? এই লোকটা তো আমাদের বাড়ির পাশে, আমাদের গ্রামে বাড়ি। ইনি আজ 40 বছর বয়স, আজ পর্যন্ত কারোর লগে কথা বলে নাই, জন্মে থেকে বুবা।
এ আবার সভাপতি আই কেমন করে? হুজুর একটা মিষ্টি হাসি দিয়া হুজুর মৃদু হাসতেন বেশি। কেবলা জান হুজুর 3 প্রকার হাসির মধ্যে মৃদু হাসি, আটকি হাসি, কাহা কাহা হাসি, এর মধ্যে সব হাসি দেন নাই। কেবলা জান হুজুর কাহা কাহা হাসি দেন নাই। আমার পীর কেবলা জান হাসি দিতেন মৃদু হাসি, মুখের এই কোনাটা কোন রকম একটু মানে এত সুন্দর হাসি দিতেন, যার হাসির মধ্যে মনে হতো মুক্তা জড়ত। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কেন হাসেন, এত কেন হাসাহাসি? বলেন হুজুর, আপনার হুজুর বলবে কিনা, আপনি তো নিজেই ভণ্ড। যার নামটা বললেন উনি তো 40 বছর বোবা, কথা বলতে পারে না। হুজুর বলেন, বাবা কে বলছো উনি বোবা? ওনাকে ডাক দিয়ে হুজুর বললেন, বাবা ওঠেন, আপনি ওঠেন। উনি উঠলেন, বলে বাবা আপনার নাম কি? আপনার নাম কি? আল আমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বলেন, আপনার নাম কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বললেন, বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাফ দিয়ে বললেন, হুজুর হ্যাঁ আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত আলেম ছিল, সবাই বলে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যিনি 40 বছর কারুর লাগে কথা বলে না, 40টা বছর বোবা হয়ে আছে, এই ব্যক্তি আপনার হাতের ইশারায়, শাহাদত আঙ্গুলের ইশারায় যে ব্যক্তি কথা বলেছে, এই ব্যক্তি আপনি একজন কামেল পীর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যারা আছি সবাই আমাদেরকে আপনি তওবা পড়ায়া দেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওখান থেকে কিছু আলেম পালায়া চলে গেলেন। এ মুসলমান শোনো, ওই পালানো গরু বাংলাদেশের যেখানে আছে সেখান থেকেই মাঝে মাঝে আত্মীয়র বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এলাকার আলেমরা বললেন, হুজুর যতদিন আপনার মন চায় এই কদমের মধ্যে থাকবেন, আপনার খেদাইকে আপনি কামেলে মুকাম্মেল তার প্রমাণ করে দিলেন। মুসলমান কায়েস সাহেব হুজুর, কায়েস সাহেব হুজুর ওনার মাহফিলে উঠে মুসলমান, উনি বললেন সারাবাদের কায়েস সাহেব হুজুর, উনি বায়াত করতে এসেছিলেন দরবার শরীফে আমার পীর কেবলা জানের সঙ্গে। কায়েস সাহেব হুজুর নিজে বলেছে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, উনি আর কেউ নয়, উনি খাজা অনেক কামাই করে পীর হয়েছে। আমি তোমাদের বলি, খবরদার এই পীরের বিরোধিতা করবা না, এই পীর সম্পর্কে বাজে মন্তব্য করবা না। কায়েস সাহেব হুজুর মুসলমান, উনি নেসারাবাদের জমিনে, উনি মাহফিলের ময়দানে হাজার জনতার সামনে মাইক নিয়ে বলেছিলেন, বাবা তোমাদের অনুরোধ করি, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সে আর কেউ নয়, খাজা বাবা আসমতুল্লাহ ফরিদপুরি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে লাগলে সাবধানে কথা বলবেন। কেন আমাদের গালা নাই, হজেরা গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে আল্লাহ বলেন আলা, রাসূল বলেন আলা। সাবধান, সাবধান করে দিয়েছে। আমিও আপনাদেরকে সাবধান করে যাই। রাসূল বলেন মেরকাত শরীফ, মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং রাসূল কয় আলা, সাবধান। আমার আল্লাহ পাক ঘোষণা করেন মুসলমান সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে কয় আলা, সাবধান সাবধান। সুতরাং হুঁশিয়ার করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, হুঁশিয়ার করে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। সুতরাং আপনারা আমি যখন ওলি আল্লাহদের বিষয়ে কথা বলবো, খুব সাবধানে বলবো, কোন রকম যেন বিয়াদবি না হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যারে বললেন ভুয়া, খাজা আজমিরি যারে বলেন ভুয়া, যারা ইসলামের দ্বারক বাও, যাদের কথা আল্লাহ বলে কুরআন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা, সাবধান। নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয় বলতে যাইয়া, ছোট ভাই বলেছে ওলি কারে বলে, অভিভাবক বুঝায়া দিয়ে গেছে। মুসলমান সুন্দরভাবে বুঝায়া দিছে। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। এখন আমার দেশের অনেক মৌলবী কয় পীর কেমনে পাবি? কারণ কোরআন তো আরবি ভাষা আছে, কোরআন তো ফার্সি ভাষা আসে নাই। কারণ ফার্সি শব্দের অর্থ পীর,
অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। অনেক সুন্দর লাগছে কথাগুলো বলার পর, যদি অল্প সময়ের মধ্যে সুন্দর বর্ণনা করেছেন আপনাদের সামনে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এখন কয়েকজন কয় কুরআন শরীফ তুলে ধুনা ধরলাম, কোথাও পীর পালাম না। পীর পাবি কেমনে রে বাবা? পীরের তো কোনোদিন তুই পাওয়ার সম্ভাবনা নাই, কারণ কোরআন শরীফে আছে মুর্শিদ আর ফার্সিতে বলে পীর। সুতরাং ফার্সি ভাষায় কোরআন আসে না, তোর 14 গোষ্ঠী জীবনেও পীর পাবি না। ধরে বলেন ঠিক কিনা? চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ কথা বলতেছিলাম। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন মাপের ওলি ছিল যাকে ভুয়া বললেন। এই জন্য ওনাকে নিয়ে কথা শুরু করলাম। বাকি দেখা যাক। আস্তে আস্তে আমরা আগায় যাইতেছিলেন আনা সাগরের পাশ দিয়ে, পিপাসায় কাতর। হয়তো বলবেন হুজুর এটা ভুয়া, কারণ ওনার জীবনীটা পড়ে দেখবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, তার অবদান কি আর আপনার অবদান কি তিনি মুসলমান শুনে নাও। বাবারা, গভীর মনোযোগ। উনি ওই পাশে যখন যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা নদী, আনা সাগর। এই সাগরের পানির জন্য ওনার লোকজন পাঠিয়ে দিলেন, যাও বাবা একটু পানি নিয়ে আসো, আমরা পানি পান করব। আনা সাগরের পাশে যায় যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার ভক্তবিন্দু পানি চাইলেন, পানি তো দিলেন না, আরো তাদের উপর আক্রমণ করা হলো। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমিও আমিও তোমার, সাগরের পানিও তোমার, আসমান জমিন সব কিছু তোমার, যা কিছু সৃষ্টি করেছো সৃষ্টি জগতের মালিক তুমি, আবার সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে তুমি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এরে মুসলমান, আনা সাগরের পানি, ও পানি, একদিন পুরো তুই ছাই হয়ে যাবে রব্বে কারীমের হুকুমে। একটু পানির দরকার, পিপাসায় কাতর আছি। সঙ্গে সঙ্গে মুসলমান, আনা সাগরের পানি একটা মোচড় দিয়া এইরকম একটা বাতাস আসলেন। বাতাস আসি আনা সাগরের পানি উড়াইয়া নিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির গটির মধ্যে হাজির করেছে। জোরে বলেন মার। এর চাইলে কেহ মৌলার বস্তু নিতে নাই পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আবার আমাবস্যার চাঁদে, আমাবস্যার রাতে দয়াল দেখায় যাদের আলো, যাই না মাঝে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল। মুসলমান, শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার বাবুদের ওখানে গেলেন। মুসলমান, তৎকালীন সম্রাট। আজকে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের উপর আক্রমণ হয়, বড় কষ্ট হয়। আজকেও দেখলাম কিছু সংখ্যক মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দিছে, 50 বছরের পুরন মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দিছে। আমার বাবারা শোনো, দিলের কান্না লাগায় শোনো। আমি ভারতকে এখান থেকে জানিয়ে দিতে চাই, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার পাশেই বর্ডার, জানিয়ে দিতে চাই, মেসেজ দিতে চাই, তোমরা আমার মুসলমান ভাইরা গরু জবাই করার কারণে তাদেরকে তোমরা হত্যা করতেছো, মারতেছো, কিন্তু বাংলাদেশে 92% মুসলমান থাকা পরও তোমরা বাংলার জমিনে, ঢাকার শহরে ওফেন তোমরা শুয়োর জব করে খাচ্ছ।
আমরা বাংলার কোন মুসলমান প্রতিবাদ করি নাই, বাংলাদেশের কোন আলেম প্রতিবাদ করে নাই, বাংলাদেশের কোন মুফতি সাহেব প্রতিবাদ করে নাই। আমি নিজ চোখে দেখেছি শুয়োর জবাই করে ঝুলাইয়া বিক্রি করতেছে। মুসলমান চট্টগ্রামে দেখেছি শুয়োর জবাই করে বিক্রি করে, আমার নিজ চোখে দেখে এসেছি। আর আজকে তোমরা কত পার্সেন্ট? প্রায় 30 কোটি মুসলমান যে দেশে বাস করে, ভারতের মধ্যে 30 কোটি মুসলমান। আর সেই মুসলমানদের তোমরা আজকে তাদের কাঁঠাল্লা বলে উড়িয়ে দাও, তোমরা অপসূত্র ধরে মুসলমানদের বাড়ি ঘর ধরে পুড়াইয়া দাও। তোমরা মনে রেখো মুসলিম জাতি বীরের জাতি, যখন তাকবীর দিবে, যখন ধ্বনি দিবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনেন। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন বাবুদের এলাকার মধ্যে প্রবেশ করলেন। আমার ভাইরা বাবুদের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাবুরা কি করে? হিন্দু বাবুরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে সহ্য করতে পারতেন না। যেমনি খাজা ফরিদপুরি আট্টশির জমিনে আসলেন, দেখছেন যাইতে পথে বাবু বাড়ি। এই বাবুরা কিন্তু একসময় মুসলমানদের সহ্য করতে পারতেন না। আমার দয়াল পীর খাজা ফরিদপুরি এমন একটা জায়গায় আগমন করলেন, যেখান থেকে আজকে গোটা বিশ্ব পাগল বানাইছে। গোটা বিশ্বের মুসলমান নয়, গোটা বিশ্বের সমস্ত নরনারী গুলো পাগল বানাইছে। যারা পাগলের মতো ছুটে আসার তসির দরবারে জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমরা গিয়া দেখো না যাহার হয় না, আরো জোরে বলেন তোমরা যাইয়া, আরো জোরে বলেন তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ফরিদপুরের রাতের শীতে, ফরিদপুরের পীর কামের সে একজন, পীর কামের সে একজন, আরে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বন্দুক দিয়ে গুলি করার হুকুম দিলেন। বাবু গোফেন গুলি করার জন্য গুলি যখন তাক করলেন, একটা গুলি রাইফেল থেকে বের করতে পারেন না। খাজা মাইনুদ্দিনকে বললেন, উনি একটা পাগল পাঞ্জাবি টুপিওয়ালা বসে আছে যখন বাবুদের বাড়ির সামনে। বাবু বললেন, মুসলমান শুনে নাও। উনি বললেন, ওনার পাগলটার উঠাও, দরবেশ উঠাও। দরবেশ উঠলেন না, বন্দুক তাক করে গুলি মারতে বললেন, একটা গুলি ফুটলেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। এবার উনি বললেন, সব লোক দাঁড়ায় থাকতে বলেন, দাঁড়াই রইলেন। এরপরে মুসলমান একজন নয়, দুজন নয়, খাজা মাইনুদ্দিন যখন হুকুম দিলেন ফুটাও গুলি, সঙ্গে সঙ্গে উপর দিকে তাক করে যখন গুলি মারছে, সঙ্গে সঙ্গে রাইফেল থেকে গুলিগুলো বাইর হয়ে গেছে। ওই দৃশ্য দেখিয়া বাবুবাড়ির যত সরকারি কর্মকর্তা ছিল 500 মুসলিম একবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুরা, খাজা ফরিদপুরি আমরা যে দরবারে গোলামি করি, আল্লামা বিশ্বলি উনি বাংলার জমিনে আসলেন। 80 শতকের কিছু কথা বলি, তারপরে শোনেন মুসলমান। কিবলা জান হুজুর যখন আসলেন, ওই সমাজের মধ্যে 3 জন মুসল্লি কিবলা জান হুজুর মুসল্লি, 2 জন হলো জুম্মার মুসল্লি, কিবলা জানকে নিয়ে মোট 3 জন, ঈদের জামাতের মুসল্লি 3 জন। যেখানে কোন মুসলমান নামাজ হতো না, যেখানে কোন ঈদের নামাজ হতো না, কিবলা জান হুজুরকে আল্লাহ পাক এই জমিনে এমন একটা জমিনের মধ্যে পাঠাইলেন, যেখানে সিলেটের শাহজালাল ইয়ামেনি, যেখানে হিন্দু রাজ্য ছিল। মুসলমান শোনো, যেখানে মুসলমান অনেক আলোচনা, অনেক পীর সাহেবদের কল্পটু জীবনী মাঝে মাঝে একটু তাজদিদ ও খেয়াল করবেন। খাজা মাইনুদ্দিন হতো খাজা ও মুসলমান শাহজালাল ইয়ামেনি। ওনার রাজ্যের মধ্যে বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন, আকিকা করার জন্য গরু জবাই করলেন। এর বিনিময়ে আমার বাংলার জমিনে এমন একজন দানব ছিল, যে দানবের নাম হলো মুসলমান। শুনে নাও, গরু গোবিন্দ। এই গরু গোবিন্দ উনি পায় আমার মাকে জবাই করছে, এখন মেনে নেওয়া যায় না। গরু গোবিন্দ খোঁজ পাইলেন, খোঁজ পা কলিজার টুকরা সন্তান বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে কেড়ে নিয়ে জমিনের ভিতরে গরু জবাইয়ের কারণে
আজকে দুনিয়ার মধ্যে জবাই করে দিয়েছিল কলিজার টুকরা সন্তান। এ বাবারা, আমরা যেহেতু আপনি চট্টগ্রাম বিভাগের মানুষ, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এটা তো সিলেট বিভাগের কথা বলতেছি, শোনেন বাবা আমার। এর কি করেছে ওদিন মুসলমান, এদিন বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে শাহজালালের কদমে যে বলেছিল, রব্বে কারীম, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের অভিযোগ নাই, কারোর কাছে বিচার চাই না, তোমার কাছে দরখাস্ত করে গেলাম, এমন একটা দিন যেন আসে তামাম পৃথিবীর মধ্যে যেন লক্ষ লক্ষ গরু জবাই হয়, আল্লাহর দোয়া কবুল হয়েছে। আর আজকে মৌলবী তুমি সেই গরুর গোশত খাওয়ার অলিদের বিরোধিতা করো, তোমার মতো মুনাফিক আর জগতে নাই, যারা বলেন ঠিক কিনা। পেশাবদের বিরোধিতা করে আমি মনে করি এদের মতো কাজ্জাব, এদের মতো বিয়াদব, এদের মতো ধোঁকাবাজ, এদের মতো মুনাফিক আর পৃথিবীর মধ্যে নাই। কারণ গরু জবাইয়ের জন্য যারা মানুষ নিজের সন্তানকে জবাই করে দিছে, আজকে তাদের অবদান গরুর গোশত খাওয়ার জন্য, বাংলার জমিনে গরুর গোশত খাওয়ার জন্য কোথায় অবদান বুরহানুদ্দিনের, কোথায় অবদান হলো শাহজালালের? তাহলে তাদেরকে যারা স্মরণ না করে গরুর গোশত খায়, আমি মনে করি হারাম খোর, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মানুষের মধ্যে তারা বলবে ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এই মুনাফিক, আল্লাহ কামিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে। তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিশ্বাস স্থাপন করছে। ওরা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন না। ওই মুনাফিকগুলো এখন চিনতে খুব সহজ। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান যুগে দাড়িওয়ালা, টুপিওয়ালা যারা ইসলামটাকে, সত্য ইসলাম, ওলিদের ইসলাম যারা ধুলিসাৎ করতে চায়, আমি মনে করি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র, তোরে বলেন ঠিক কিনা?